আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। শপিফাই বেসিক টু অ্যাডভান্সড থিম কাস্টমাইজেশনের আজকে হচ্ছে 6 নম্বর পর্ব। গত 5টি পর্বে আমরা ডান থিম কাস্টমাইজেশন দেখেছিলাম। আমরা যদি আমাদের স্টোরটা একটু ভিজিট করি, এই স্টোরটা আমরা কাস্টমাইজ করেছিলাম ডান থিম দিয়ে এই স্টোরটা তৈরি করেছিলাম। ডান থিম হচ্ছে এটা ফ্রি থিম, বাই ডিফল্ট এটা শপিফাই থেকেই দেওয়া থাকে। তো আজকে থেকে আমরা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করা দেখব। তার জন্য আমাদের একটা প্রিমিয়াম থিম ইনস্টল করতে হবে আমাদের স্টোরে। প্রিমিয়াম থিম ইনস্টল করার জন্য আমরা থিম স্টোরে ভিজিট করতে হবে। এখানে দেখেন এক্সপ্লোর মোর থিমস, এখান থেকে ভিজিট থিম স্টোর, এখানে আমরা ক্লিক করব। দেন আমাদের সামনে শপিফাই থিম স্টোরটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন ফ্রিতে থিম রয়েছে 13টা এবং পেইড থিম রয়েছে 199টা। তো আমি এটা পেইড থিম সিলেক্ট করলাম। তো পেইড থিম সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেকগুলো থিম শো করতেছে, এগুলো হচ্ছে সবগুলোই পেইড থিম। আর এখানে চাইলে আপনি ইন্ডাস্ট্রি মানে ক্যাটাগরি ওয়াইজ থিম চুজ করতে পারেন। আপনার ক্লায়েন্টের স্টোর যেই ক্যাটাগরি অনুযায়ী, সে যদি ক্লোথস বিক্রি করে তখন আপনি ক্লোথিং রিলেটেড থিম চুজ করতে পারেন। ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করলে সেই অনুযায়ী আপনি এখান থেকে থিম চুজ করে কাস্টমাইজ করতে পারেন। তো আজকে আমি ইম্পালস থিমটা দিয়ে কাস্টমাইজেশন দেখাবো। ইম্পালস থিম দিয়ে আমি কাস্টমাইজ করে দেখাবো। থিমটা হচ্ছে এই যে থিমটা, এই থিমের প্রাইস হচ্ছে 380 USD। এটার নাম হচ্ছে ইম্পালস। তো এই থিমটা আমরা কাস্টমাইজ করা শিখব। যদি একটা থিম কাস্টমাইজ করা শিখে যাই তখন আমরা যে কোনো থিম কাস্টমাইজ করতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে এই থিমটাকে সার্চ করে নিতে পারেন। ইম্পালস লিখে সার্চ করবেন, তখনই এই থিমটা আমাদের সামনে শো করবে। তো এই থিমটাতে আমরা ক্লিক করলাম। এই থিমের ভার্সন হচ্ছে 7.5.1। এই থিমটা আমরা ফ্রিতেও ডাউনলোড করে নিতে পারি, তবে সেখানে ওল্ড ভার্সন আপনি পাবেন। যদি আমরা এই ইম্পালস থিম এটা ফ্রিতে ডাউনলোড করতে চাই তখন আমাদেরকে আউট অফ শপিফাই থিম স্টোরের সাহায্য নিতে হবে। তার জন্য একটা পপুলার ওয়েবসাইট আছে ডেভেলপার্স জোন। এখান থেকে আপনি ফ্রিতে থিম ডাউনলোড করতে পারেন। এখানে আপনি সিম্পলি এখানে সার্চ করবেন ইম্পালস। দেখেন এখানে ইম্পালস থিমটা কিন্তু আমাদের সামনে দেখাচ্ছে। এটা আমরা ওপেন করলাম। এই থিমটাকে আমরা ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করার জন্য আমরা নিচে চলে আসব, স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও, এখানে আমরা ক্লিক করব। দেন ক্লিক অন ডাউনলোড অ্যাগেইন। এখন আমাদের এই থিমটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা আমরা আমাদের স্টোরে অ্যাড করে এটাকে পাবলিশ করতে পারবো। আপনাকে ক্লায়েন্ট শপিফাই থিম স্টোরের আউট থেকেও থিম প্রোভাইড করতে পারে, সেক্ষেত্রে আপনি কিভাবে অ্যাড করবেন সেটাও দেখে নেন। আপনাকে যদি ক্লায়েন্ট আউট অফ শপিফাই থিম স্টোর থেকে কোনো থিম প্রোভাইড করে তখন আপনি এখানে অ্যাড থিম ক্লিক করবেন, দেন আপলোড জিপ ফাইল। ক্লায়েন্ট আপনাকে একটা জিপ ফাইল দিবে, যেমনটা আমরা একটা জিপ ফাইল ডাউনলোড করছি ইম্পালস থিমের। এখানে ওপেন, দেন আপলোড ফাইল। তো এই থিমটা আমাদের স্টোরে এখন আমরা চাইলে পাবলিশও করতে পারবো, এটা কেনার প্রয়োজন নেই। এখানে দেখেন দুইটা অপশন ওপেন হচ্ছে। এটা যদি অ্যাড হয়ে যায়, যখন অ্যাড হবে তখন এই দুইটা অপশন ওপেন হয়ে যাবে, একটা হচ্ছে কাস্টমাইজ আর একটা হচ্ছে পাবলিশ। আপনি চাইলে এই থিমটা এখনই পাবলিশ করতে পারেন, কিন্তু আমরা যখন এই থিমটাকে ট্রাই থিম করে আমাদের স্টোরে অ্যাড করব তখন কিন্তু আমরা পাবলিশের অপশন পাবো না। পাবলিশের অপশন তখন ইনেবল হবে যখন আমরা $380 এখানে পেমেন্ট করব তখন।
কিন্তু এটা হচ্ছে আপডেটেড ভার্সন। আর এখানে যদি আমরা একটু দেখি, দেখেন এখানে হচ্ছে ইম্পালস ভার্সন 3.0.3। এটা কিন্তু অনেক ওল্ড ভার্সন, চাইলে এটা আপনি পাবলিশ করতে পারবেন। কিন্তু এখানে ভার্সনটা দেখেন 7.5.1। আপনার ক্লায়েন্ট যদি চায় যে আপডেটেড ভার্সন দিয়ে আমি আমার স্টোর তৈরি করব, তখন তাকে $380 পেমেন্টটা করতে হবে। আচ্ছা, আশা করছি আপনারা আউট অফ শপিফাই থিম স্টোর থেকে থিম যদি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করে সেটা আপনি অ্যাড করতে পারবেন। আমি এই থিমটা আপাতত রিমুভ করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই। আমরা আপডেটেড ভার্সন দিয়ে কাজ শিখব। তো এই দুইটা ট্যাবও আমি কেটে দিচ্ছি। এই থিমটা আমাদের স্টোরে অ্যাড করার জন্য আমরা ট্রাই থিম এখানে ক্লিক করব। তো থিমটা আমাদের স্টোরে অ্যাড হচ্ছে। এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা অপশন রয়েছে কাস্টমাইজ আর একটা হচ্ছে বাই। এর আগের থিমটাতে পাবলিশ অপশন ছিল, কিন্তু এই বাই অপশনটা চলে যাবে, পাবলিশ অপশন আসবে তখনই যখন আপনি এটা কিনে নেবেন। 3 ডটে যদি আমরা ক্লিক করি, এখানে কি লেখা আছে দেখেন, ইউ ক্যান পাবলিশ দিস থিম আফটার বাইং ইট। আপনি যখন এটা কিনে নেবেন তখনই এটা পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা প্রিভিউতে একটু ক্লিক করি। আমাদের স্টোরটা এখন এমন আছে, এটাকে আমরা ডিজাইন করব। এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট বার, এটা সাধারণত হেডার সেকশনের উপরে থাকে, এটা আমরা হেডার সেকশনের উপরে দিব, অনেকে আবার নিচে দেয়, কিন্তু আমরা এটা উপরে রাখব। তো আজকে থেকে প্রিমিয়াম থিম কাস্টমাইজ করা শিখব। অবশ্যই আপনারা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, এবং আমি কিছু জিনিস স্কিপ করে দিব যেগুলো গত 5টি পর্বে আমি দেখিয়েছিলাম ডান থিম কাস্টমাইজেশনে। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা কাস্টমাইজ এই অপশনে ক্লিক করব। এখানে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা এই অ্যানাউন্সমেন্ট বার এটাকে উপরে দিব হেডারের। তার জন্য আমাদের করতে হবে অ্যানাউন্সমেন্ট বার এটাকে আমরা ধরে উপরে ছেড়ে দেব, তাহলে এটা উপরে চলে গেল। চাইলে আমরা অ্যানাউন্সমেন্ট বার এটার কালার চেঞ্জ করতে পারি। এখানে ব্ল্যাক দেওয়া আছে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি এখান থেকে, আমার একটা এক্সটেনশন আছে কালার পিকার, এটাকে ক্লিক করলে আমি যেখানে রাখবো সেই কালারের কোডটা আমি কপি করতে পারবো। দেখেন আমি এখানে রাখলাম, যেখানে আমি রাখি কালারের কোডটা আমি কপি করতে পারতেছি। এখানে আমি রেখে জাস্ট একটা ক্লিক দিব, যে ক্লিক দিলাম, কোডটা কপি হয়ে গেল। সেই কোডটা আমি এখানে বসিয়ে দেব। দেখবেন আমি যে এই কালারটা নিয়েছিলাম, এই স্ক্রোল বারের কালারটা, এটা ওইখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো বাই ডিফল্ট কালো ছিল, আমি এটাই রেখে দিলাম এবং এটাকে সেভ দিয়ে দিলাম। অ্যানাউন্সমেন্ট বার এখানে 2টা ব্লক সিলেক্ট করতেছে। এখন আপনি চাইলে আরও একটি ব্লক অ্যাড করতে পারেন। এখানে আমরা 3টা ব্লক অ্যাড করলাম। চাইলে আপনি এখানের টেক্সটগুলোকেও চেঞ্জ করতে পারেন। এখানে লিখতে পারেন ওয়েলকাম টু আওয়ার অনলাইন শপ, বা আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। বাই ডিফল্ট যেটা ছিল আমি সেটাই রেখে দিলাম। তো এখানে আমরা অ্যানাউন্সমেন্ট বারের কাজটা দেখলাম। এখানে বাকি 2টা ব্লকেও আপনি টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমরা দেখব হেডারের কাজ। আমাদের অ্যানাউন্সমেন্ট বারের কাজ কমপ্লিট। এখন আমরা হেডার সেকশন এখানে ক্লিক করব। এখানে দেখেন মেনুগুলো এবং লোগোটা কিন্তু এলোমেলোভাবে দেখাচ্ছে, এটাকে আমরা ঠিক করে ফেলবো। আমাদের সর্বপ্রথম একটা লোগো আপলোড দিতে হবে। তো আমরা লোগো অপশনে ক্লিক করলাম, দেন একটা লোগো সিলেক্ট করব, অ্যাড ইমেজ, এই যে অনলাইন স্টোর, এই লোগোটাই আমি দিব। আমি চাইলে এখান থেকেও দিতে পারতাম, আগে থেকে আমি আপলোড দিয়ে রাখছিলাম এখানে। ডান। তো আমাদের লোগোটা স্টোরে আপলোড হয়ে গেল। এখন দেখেন আমাদের লোগোটা কিন্তু সেন্টারে। এটাকে যদি আমরা লেফটে নিয়ে আসতে চাই তখন আমাদের করতে হবে হেডার সেকশন, এখানে আমরা
ক্লিক করব, দেন নিচে একটা অপশন রয়েছে দেখেন এখানে ডান সাইডে হেডার লেআউট। এখানে আমরা জাস্ট এখানে কি করব, লোগো লেফট মেনু সেন্টার এই অপশনটা সিলেক্ট করে দেব। দেখেন আমাদের লোগো এবং মেনুগুলো কত সুন্দরভাবে জায়গা মতো বসে গেছে। এখন আমরা চাইলে আমাদের লোগোটা আরেকটু উইডথটা বাড়িয়ে দিতে পারি, তার জন্য আমরা 200 পিক্সেল করে দিলাম। এখন আরেকটু সুন্দর দেখাচ্ছে, এটা আমরা সেভ দিলাম। নিচে মোবাইল লোগো উইথ, এখানেও আপনি রেসপন্সিভ করে নিতে পারেন, অবশ্যই এটা করে নেবেন। তো এখানে মোবাইল উইথ, এখানে যদি আমি ক্লিক করি এখানেও আর একটু উইথটা বাড়িয়ে দিই আমি, এখানেও আরেকটু উইথ বাড়িয়ে দিলাম, দেন সেভ। এখন যদি আমাদের স্টোরটা রিলোড দেই, তা আমাদের এতটুকু কাজ হলো। আমরা মেনু আইটেমগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং অ্যানাউন্সমেন্ট বারটা উপরে দিলাম। এখন উপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এটা বাংলা, ইংলিশ, হিন্দি, এটা এখানে ভালো দেখাচ্ছে না, এটা আমরা রাখতে চাচ্ছি না। তার জন্য আমাদের করতে হবে হেডার সেকশন, এখানে আসব। হেডার সেকশন এখানে আসার পরে আমরা নিচে চলে আসব। এখানে একটা অপশন রয়েছে শো ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এখানে যে টিকমার্কটা রয়েছে এটা আমরা তুলে দেব। এখন দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এই অপশনটা আর দেখাবে না, এটা আমাদের চলে গেল। তো এখন আমাদের যদি অ্যাকাউন্ট এই আইকনে ক্লিক করি, এখানে যেন কোনো কাস্টমার এসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে, তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তারপর ইমেল, পাসওয়ার্ড দিয়ে সে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। দেন সে লগ ইন করতে পারবে তার অ্যাকাউন্টে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে। দেন এখানে একটা অপশন রয়েছে যে কার্ড আইকন, আপনি যে কোনো কাস্টমার যদি একটা প্রোডাক্টকে কার্ড করে তখন এটা এখানে দেখাবে। আমি যদি অল প্রোডাক্টসে ক্লিক করি, এখানে নিচে এসে আমি এই প্রোডাক্টটাকে কাট করব, একটু কাট করব। তার জন্য এখানে একটা অপশন দেখাচ্ছে যে অ্যাড টু কার্ড, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন এই টি শার্টটা আমাদের কার্ড অপশনে চলে আসলো। এখন এখান থেকে কাস্টমার ক্লিক করে এটাকে চেকআউট পেজে নিয়ে যেতে পারবে। তো এখান থেকে আমরা হিন্দি সিলেক্ট করছিলাম, এজন্য হিন্দিতে দেখাচ্ছে। আমরা আবারও ল্যাঙ্গুয়েজ সিলেক্টর, এটাকে ওপেন করি, ইনেবল করি, দেন সেভ দিই, পেজটাকে একটু রিলোড দিই। এখন দেখেন হিন্দি সিলেক্ট করা থাকা অবস্থায় এখানে আমরা ইংলিশ করে দিলাম। তো এখন এই ল্যাঙ্গুয়েজ সিলেক্টর এটাকে আমরা অফ করে দিব, দেন সেভ। এখন আমি কাট আইকনে ক্লিক করলাম, এই প্রোডাক্টটা আমরা কাট করছিলাম, এখন এটাকে ওপেন করলাম। এখন আপনি এখান থেকে চেকআউট পেজে যেতে পারবেন। এটা এখন বাই ইট নাও এটা দেখাচ্ছে। এখানে যদি আমরা ক্লিক করি আপনি এখান থেকে অর্ডার প্লেস করতে পারবেন, এখানে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা অ্যানাউন্সমেন্ট বার দেখলাম এবং হেডার সেকশন দেখলাম কীভাবে কাস্টমাইজ করতে হয়। ধীরে ধীরে আমরা এই ইম্পালস থিমটাকে সম্পূর্ণ কাস্টমাইজ করব, পুরোটাই কাস্টমাইজ করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি। যদি আপনারা শপিফাই থিম কাস্টমাইজেশন শিখে আপনারা আর্নিং করতে চান, অবশ্যই আপনাদেরকে এই সিরিজটি ফলো করতে হবে। স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি। প্রথমে ফ্রি থিম দিয়ে কাস্টমাইজ দেখালাম, এখন প্রিমিয়াম থিম দিয়ে কাস্টমাইজ দেখাচ্ছি। তারপর পেজ বিল্ডার দিয়ে শপিফাইয়ের যে পেজ বিল্ডারগুলো রয়েছে, পেজ ফ্লাই এবং জেম পেজেস এবং আরও অনেক পেজ বিল্ডার রয়েছে, যেমন ওয়ার্ডপ্রেসে রয়েছে এলিমেন্টর। তো এই পেজ বিল্ডার দিয়ে আপনারা কীভাবে কাস্টম একটি শপিফাই স্টোর তৈরি করবেন সেগুলো দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি এক্সিট করে নিচ্ছি।
দেখা হবে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।